হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমার এই চ্যানেলটি নতুন, সবাই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুক্রবার আসলেই মনে হয় যে এই দিনটিতে আমার জন্য অনেক কাজ জমে থাকে। সারা সপ্তাহের যে অতিরিক্ত কাজগুলো আমি শুক্রবার দিন করি, এই জন্য শুক্রবারে আমার কাজ বেশি থাকে। সম্পূর্ণ ভিডিওটা দেখে যিনি কমেন্ট করে যাবেন, আমি তার বাড়ি থেকে ঘুরে আসব। বেশ রোদ দেখলাম, রোদ দেখে ধনে জিরা ধুয়ে রোদে শুকাতে দিয়েছি। ধনে জিরা যখন শুকিয়ে মচমচে হয়ে যাবে তখন ব্লেন্ড করে নেব। এই যে ব্লেন্ড করে নিয়েছি, অনেক দিন রান্না করা যাবে। আমি আমার এই মেয়েকে নিয়ে একটু টেনশনে আছি। পড়ালেখার চেয়ে নাচ গান, এই অভিনয়, খেলাধুলা সব দিকেই তার খেয়াল বেশি, কিন্তু লেখাপড়াও যে করতে হবে সে লেখাপড়ার দিকে তার মন নেই। আমি কিভাবে ভিডিও বানাবো সেদিকেও সে হেল্প করে, যেভাবে করো ওভাবে করো বলে দেয়, কিন্তু যে এত কিছু জানে বোঝে সে লেখাপড়া যে কেন করতে চায় না সেটাই বুঝতেছি না। এখন সাজতেছে, এটা পয়লা বৈশাখের ভিডিও ছিল। পয়লা বৈশাখে আবার সবাই আশেপাশে পোলাপান সবাই মিলে গুজে কেউ শিব সেজেছে, কেউ কালী সেজেছে, কেউ লক্ষ্মী সরস্বতী সেজেছে, কেউ গণেশ সেজেছে, কেউ কার্তিক সেজেছে। তা ও কার্তিক সেজেছে। সবাই সাজগোজ করে এরপরে নাচবে। নাচার পরে যে চাল ডাল টাকা উঠবে তা দিয়ে পাড়ার সবাই মিলে মন্দিরে ভোগ দিয়ে বৈষ্ণব সেবা দিবে। ভিডিওটি পয়লা বৈশাখের করা ছিল, আজকের মেক করলাম। পোয়া মাছ এনেছে, পোয়া মাছটা কেটে ফ্রিজে রেখে দেব। এরপরে আবার বিরিয়ানি খেতে চাইলো, একটু বিরিয়ানি রান্না করে দিলাম। মাংসটাকে রোস্টের মতো করে রান্না করে চালটা ফুটিয়ে ভাত রান্না করে ভাতের মধ্যে মাংসটা সাজিয়ে দিয়ে ভাজা আলু বেরেস্তা দিয়ে উপরে সাজিয়ে একটু কেওড়া জল দিয়ে দিয়েছি, কেশর ভেজানো দুধটা দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে দমে ঢেকে রেখেছি। এরপরে দমে আস্তে আস্তে এভাবে বিরিয়ানিটা রান্না করে নিয়েছি। খেতে ভালোই হয়েছে। তো আমি তো এটা খাবো না, আমি আবার মাছ রান্না করে নিলাম। মাছটাকে ভেজে তুলে নিয়েছি। এরপরে সরিষা টমেটো যে ব্লেন্ড করেছিলাম সেই সরিষা টমেটো কষিয়ে সব মশলা দিয়ে মাখা করে মাছটা রান্না করে নিয়েছি। আসলে খেতে এই মাছটা কিন্তু অসাধারণ হয়েছে। শুক্রবার আমি অনেক কাজ আগায় রাখি। কাঁচামরিচের বোটা ফেলে রাখি, আদা জিরা টমেটো কাঁচামরিচ এগুলো সব ব্লেন্ড করে রাখি। সরিষা ব্লেন্ড করেছি, এখন ফ্রিজে রেখে দেব। সব কাজ গুছানো থাকলে 1-1.5 ঘন্টার মধ্যেই রান্না হয়ে যায়। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখে লাইক কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।